আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বাওয়ার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি হলো গুড়ের পাটিসাপটা পিঠা। শীতের দিনে সবাই আমরা কম বেশি পিঠা পছন্দ করে থাকি, আর পিঠা যদি হয় খেজুর গুড়ের তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের রেসিপিতে থাকছে A to Z টিপ সহ কিভাবে সফট পাটিসাপটা পিঠা তৈরি করা যায়, যেন 2-3 দিন অনায়াসেই রেখে খাওয়া যায়। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। রেসিপিতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। প্রথমে আমরা খিরসাটা তৈরি করে নেব। খিরসা তৈরির জন্য যা যা লাগছে, এখানে আমি 3 কেজি দুধ জাল করে 2 কেজি করে নিয়েছি। আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখেন শর্ট দেখেই বোঝা যাচ্ছে দুধটা কতটা ঘন হয়েছে। এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে খিরসা। আর 2 মুঠ পোলাওর চাল ভিজিয়ে রেখেছিলাম। 1/4 কাপ সুজি, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা স্কিপ করতে পারেন যারা মিষ্টি জিনিসে লবণ খান না। সুজিটা আমি ভেজে নেব, আর পোলাওর চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আসলে খিরসাটা হলো যার যার পছন্দ অনুযায়ী। চাইলে আপনারা পোলাওর চাল দিয়েও করতে পারেন, আর শুধু সুজি দিয়েও করতে পারেন, বা সাধারণ চালের গুঁড়া দিয়েও করতে পারেন, যেভাবে যার ভালো লাগে। এখন 4-5টা এলাচি ও 4-5টা লং আমি দুধের সাথে অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো দুধটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। পোলাওর চালটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, সবটুকুই আমি অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু কেওড়া জল, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ভাজা সুজিটাও আমি অ্যাড করে দিলাম এবং খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন কোনো রকমের দলা না পেকে থাকে বা দানা দানা না থাকে। খুবই ভালো করে মিক্সড করে নিতে হবে। আমার কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি পাতিলটা চুলায় বসিয়ে নেব। চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি এবং খুবই ভালোভাবে নেড়ে চেড়ে খিরসাটাকে তৈরি করে নিতে হবে। খিরসাটাকে কিন্তু অনবরত নাড়তেই হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। 1 কাপ চিনি অ্যাড করে নিচ্ছি। খিরসাটা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। আপনি যদি নাড়া বন্ধ করে ফেলেন নিচে থেকে লেগে যাবে বা নিচে থেকে দলা বেঁধে যাবে, খিরসাটা নষ্ট হয়ে যাবে। তাই কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে পাতিলে খিরসাটা তৈরি করবেন অবশ্যই তুলনামূলকভাবে বড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ খিরসাটা যখন ঘন হয়ে আসবে তখন ছিটা শুরু হবে, তখন কিন্তু হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই অবশ্যই তুলনামূলকভাবে একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। আর খিরসাটা কোনোভাবেই কোনো স্টিলের পাত্রে তৈরি করবেন না। স্টিলের পাত্রে কিন্তু সবচেয়ে বেশি খিরসা লেগে যাওয়ার ভয় থাকে। কথা বলতে বলতে দেখেন খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। খিরসাটা আমার তৈরি হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি গরম মশলাগুলো যে দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলব, যেন খাবারের সময় মানুষের মুখে না লাগে। গরম মশলার ফ্লেভারটা কিন্তু খিরসাতে ছড়িয়ে গিয়েছে, তাই আর রাখারও প্রয়োজন নেই। খিরসাটা ঠান্ডা করার জন্য না হলেও 2-3 ঘন্টা সময় দিতে হবে। সবচেয়ে ভালো হবে সকালে যদি খিরসা তৈরি করে রাখেন, সন্ধ্যা থেকে যদি পিঠা তৈরি করেন তাহলে হবে সবচেয়ে ভালো। এর মধ্যে খিরসাটা ঘন হয়ে
একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে স্বাদ মতো লবণ, ময়দা 2 কাপ এবং চালের গুঁড়াও 2 কাপ নিয়ে নিয়েছি। সমান সমানই নিয়ে নিয়েছি, কারণ চালের গুঁড়োটা কিন্তু একেবারেই শুকনো। আর এখানে আছে খেজুর গুড়। 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটাও আমি অ্যাড করে নিচ্ছি। আমি সমান সমান অ্যাড করেছি, কারণ চালের গুঁড়োটা একেবারেই শুকনো গুঁড়ো ছিল। তাই যদি চালের গুঁড়োটা ভিজা থাকে তাহলে ময়দার পরিমাণটা একটু কম নেবেন। স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খিরসাতে কিন্তু আমাদের অলরেডি মিষ্টি দেয়া আছে, তাই পরিমাণ মতো গুড়টা অ্যাড করবেন যার যার টেস্ট অনুযায়ী। এখন সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা আমি অল্প অল্প কয়েক ধাপেই অ্যাড করব, এতে করে ব্যাটারটা তৈরি করতে খুবই সুবিধা হয়, মানে দলা পেকে থাকে না। অতিরিক্ত পানি যদি একসাথে আমি দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা একটা আঠালো বা স্টিকি হবে না, যা পাটিসাপটা পিঠার জন্য খুবই প্রয়োজন। অনেকের পিঠাতেই দেখবেন পাটিসাপটা পিঠা যখন বানাতে যায় তখন দেখবেন রুটিটার উপরে সাদা সাদা গুঁড়ি ভাসতেছে। পিঠা খাবার সময় কিন্তু সেই গুঁড়িটা মুখের মধ্যে লাগে, খেতে কিন্তু খুবই বিশ্রী লাগে তখন। তাই এই টিপসটা অবশ্যই ফলো করবেন, যেন ব্যাটারটা একটু আঠালো হয়। ওইভাবেই অল্প অল্প করে পানি দিবেন আর নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নেবেন, ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু অ্যাড করে নিয়েছি এবং খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার একেবারে স্মুথ হয়ে গিয়েছে আর ঘন অনেক মনে হচ্ছে, তাই আমি এখন সামান্য আরেকটু পানি অ্যাড করে নেব। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না, আবার ঘনও হবে না। অতিরিক্ত যদি ঘন হয় তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে, ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা করেছি আমি। পিঠার জন্য ব্যাটারটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। ওদিকে খিরসা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব, এতে করে গুঁড়িটা আরেকটু ফুলে উঠবে। ফিরে এলাম ঘন্টাখানেক পর। ওইদিকে খিরসাটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে খুবই ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে গুড়ের পানিটা ভেসে উঠেছে। খুবই ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম এবং হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠা সব একই সাইজের হয়। এবং অল্প করে আমি ব্যাটারটা এক সাইড থেকে দিয়ে দেব এবং আরেক হাত দিয়ে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতি করে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি। এখন একটা ঢাকনা দিয়ে 2-3 সেকেন্ডের জন্য আমি একটু ঢেকে রাখবো। ঢাকনা তুলে যখন দেখবেন এভাবে উপর দিয়ে ড্রাই হয়ে গিয়েছে, তার মানে রুটিটা হয়ে গিয়ে। যেহেতু বাসার জন্যই তৈরি করছি তাহলে খিরসাটা একটু বেশি বেশি দেব, এখানে কিপটা আমি একটু করব না। এবং এক সাইড থেকে আমি ফোল্ড করা শুরু করব। দেখেন, দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানটা একটু ছোট নিলে সবগুলো পিঠা একই সাইজের হবে এবং দেখতেও সুন্দর হবে।
আমি আরেকটা পিঠা দেখাচ্ছি। আমি আবার তেল ব্রাশ করে নিচ্ছি। সেম একইভাবে আমি এক সাইড থেকে ব্যাটার ঢেলে দেব। আসলে ব্যাটারটা হলো আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী আপনি কতটুকু নেবেন এবং কতটুকু দিবেন। আপনার ফ্রাই প্যানের সাইজ অনুযায়ী নিতে হবে। সেম একইভাবে আমি ঘুরিয়ে গোলাকৃতি করে নিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 সেকেন্ডের জন্য। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আবার এক সাইড থেকে ফোল্ড করব। দুটা পিঠা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন একটা পিঠাও কিন্তু ফাটেনি। এভাবে কোনো পিঠাই ফাটবে না যদি আমার A to Z টিপসগুলো ফলো করেন। হয়ে গিয়েছে আমার পাটিসাপটা পিঠা। পিঠাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখেন, একটা পিঠাও আমার ফাটে নাই, ভাঙে নাই এবং একটা পিঠাও নষ্ট হয় নাই। আপনারাও আমার রেসিপি ফলো করে খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা নিমিষেই তৈরি করে ফেলতে পারেন। শীতকালে কার না ভালো লাগে এত নরম তুলতুলে পাটিসাপটা পিঠা, তাও আবার খেজুর গুড়ের। আর পিঠার মধ্যে খেজুর গুড় অ্যাড করা মানে পিঠার স্বাদকে কিন্তু দ্বিগুণ করে ফেলা। এত তুলতুলে নরম খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা 2 থেকে 3 দিন আপনারা কন্টেনার বক্সে রেখে খেতে পারবেন, কোনোভাবেই শক্ত হবে না। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আমি একটা হাতে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে এবং ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা নরম এবং কতটা সফট হয়েছে। একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। যাক, খেতে খেতে যাওয়া যাক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।